আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আজকে 14 এপ্রিল সোমবার 2025 আর বাংলা বছরের আজকে প্রথম দিন, মানে আজকে বৈশাখ মাসের 1 তারিখ। আজকে পহেলা বৈশাখ। সবাইকে বাংলা শুভ নববর্ষ। পুরনো বছরের বিদায় দিয়ে আরও একটা নতুন বছর আমাদের জীবনে আসলো, আলহামদুলিল্লাহ। এই নতুন বছরটা সবার ভালো কাটুক, সবাই সুস্থ থাকুক, সুন্দর থাকুক, এই কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি। আমরা যারা হংকংয়ে বসবাস করি তারা প্রায় সবাই কোনো না কোনোভাবে চায়না রিলেটেড। আর হংকংয়ের সাথে চায়নার সীমান্ত লাগোয়া যে শহর, সেটার নাম হচ্ছে শেনজেন। শেনজেন খুব সুন্দর একটা শহর, এটা একটা বিভাগীয় শহর। আর চায়না সম্বন্ধে যাদের কিছুটা ধারণা আছে তারা জেনে থাকেন নিশ্চয়ই যে চায়নার কিন্তু অলমোস্ট প্রত্যেকটা শহর খুবই সুন্দর। এখানে সকল সুযোগ সুবিধা আছে, শুধু যে শেনজেন না, সব শহর। আর আমিও যে কটা শহরে যাওয়ার সুযোগ পেয়েছি চায়নার, আমি দেখলাম যে চায়নার আসলে শুধু নির্দিষ্ট একটা শহর বড় বা ওই শহরে সব সুযোগ সুবিধা আছে তা না, ছোট বড় সব শহরে সুযোগ সুবিধাগুলো একই রকম। সেটা গ্রাম হতে পারে, সেটা শহর হতে পারে, মফস্বল শহর হতে পারে, কিংবা বিভাগীয় বড় শহর হতে পারে। সব জায়গায় সুবিধাগুলো একই রকম। হংকংয়ের মানুষেরা বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে প্রায় চায়না যাওয়া আসা করে। আর চায়না বলতে আসলে শেনজেনটাই আমাদের জন্য একদম কাছে। সারা চায়নার সুযোগ সুবিধা স্ট্যান্ডার্ড যেহেতু একই রকম, তাই হংকংয়ের মানুষজন যদি কোনো কারণে চায়নার ফেভার নিতে চায় তো সেক্ষেত্রে হচ্ছে শেনজেনটাই আমাদের জন্য বেস্ট। তো আমরাও প্রায় সময় চায়নায় যাই। তো আজকের ভিডিওটা আমি করেছি অ্যাকচুয়ালি হংকং থেকে চায়না যাওয়ার যে রুট সেটা। এটা হচ্ছে ভিডিওটার ফার্স্ট পার্ট। পরবর্তীতে সেকেন্ড পার্টে থাকবে হচ্ছে চায়না যাওয়ার পর আমি কি কি করলাম, কি কি খেলাম, কোথায় কোথায় শপিং করলাম সেটার উপরে। এটা ছিল আমাদের চায়নার একদিনের ট্রিপ। আমরা সকাল 10টায় রওনা দিয়ে রাত 12টায় ফিরে আসছিলাম। যদি পুরো সময়টা আমি একটা ভিডিও করি তাহলে এটা অনেক লম্বা হয়ে যায়। আজ ভিডিওতে থাকছে হংকং থেকে চায়না যাওয়ার পথের বিস্তারিত। তো আমরা শুরুতেই আমাদের বাসার পরে যে স্টেশন শামসুইপু, এখান থেকে মেট্রো নিলাম। শামসুইপু স্টেশন থেকে চায়না বর্ডার পর্যন্ত যেতে মোট 2বার ট্রেন পাল্টাতে হয়। শামসুইপুর পরের যে স্টেশন সেটা হচ্ছে প্রিন্স এডওয়ার্ড। এই প্রিন্স এডওয়ার্ডের প্রথম ট্রেনটা চেঞ্জ করতে হয়। তো আমরা লাকি ছিলাম, আমরা প্রিন্স এডওয়ার্ডে পৌঁছানোর সাথে সাথেই দেখলাম অপর প্রান্তের ট্রেন অলরেডি স্টেশনে ঢুকে গেছে। আমরা সাথে সাথে ট্রেনে চেপে বসলাম। এই ট্রেনটা প্রিন্স এডওয়ার্ড থেকে 2টা স্টেশন পরে কাওলন্তং স্টেশনে যাবে। সেখানে আমাদের সেকেন্ড টাইম পাল্টাতে হবে ট্রেন। সেই কাওলন্তং থেকে সরাসরি চলে যাবে চায়না বর্ডারে। তো চায়না বর্ডারে হংকংয়ের দিকের যে বর্ডার, সেই স্টেশনের নাম হচ্ছে লো উ। আর যখন আমরা হংকং ক্রস করে, ইমিগ্রেশন ক্রস করে যখন আমরা চায়না ঢুকে যাব, তখন চায়না বর্ডারের নাম হচ্ছে লো হু। মোটামুটি একই টাইপের। এখানে একটা আমি মজার জিনিস দেখাচ্ছি। এই যে একটা লাল স্মাইলিং সাইন দেওয়া আছে সিটে, এটা কিন্তু প্রায়োরিটি। যেমন এখানে বৃদ্ধরা, বাচ্চারা, অসুস্থ কোনো মানুষ বা প্রেগনেন্ট মহিলা, তাদের জন্য সিটটা বরাদ্দ। হংকংয়ের মানুষের বা চায়নার মানুষের এই একটা ভদ্রতা, এরা কিন্তু দাঁড়িয়ে আছে, সিট নাই, কিন্তু ওই যে প্রায়োরিটি যে সিটটা, এখানে কিন্তু তারা বসবে না, ওটা কিন্তু খালিই থাকবে। এটা সত্যি আমার ভালো লাগে। এই যে আমরা জাস্ট কাওলন্তং স্টেশনে এসে পৌঁছালাম। এখন কাওলন্তং স্টেশন থেকে এটা উপরে চলে যেতে হবে। উপরে গেলে স্টেশনটা কিছুটা হেঁটে যেতে হবে, আসলে একটু হাঁটতে হয়। ওখান থেকে আমাদেরকে ওই লো উ মানে চায়না বর্ডার যেটা হংকং সাইডে, সে পর্যন্ত যেতে হবে। এই কাওলন্তং স্টেশন থেকে 8টে স্টেশন পার করে ঠিক 9 নম্বর যে স্টেশন, সেটাই হচ্ছে লো উ মানে
হংকং বর্ডার। তো এই আমরা কালন্তংয়ে নেমে উপরে আসলাম, দোতলায় এসে হেঁটে এখানে এসে আবার এসকেলেটর করে উপরে উঠতে হবে। এটা হচ্ছে কালন্তং স্টেশন। এখান থেকে আমাদের ওই বর্ডারের দিকে যেতে হবে। এই স্টেশনটা এখানটা ইনডোর, বাট স্টেশনের উপরে গেলে ওটা কিন্তু স্টেশন থেকে একদম আউটডোর। ট্রেনটা আকাশ দেখা যায়, আশেপাশে বাড়িঘর দেখা যায়। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে। আমরা স্টেশনে ঢুকতে ঢুকতেই জাস্ট একটা ট্রেন গেট ক্লোজ করে দিল। আমরা মিস করলাম এই ট্রেনটা। প্রত্যেকটা স্টেশনেই এরকম খুব সুন্দর করে ম্যাপ দেওয়া থাকে, চাইনিজে এবং ইংলিশে দুটো ভাষাই ইউজ করে, যাতে যে কেউ খুব সহজেই রুটটা বুঝতে পারবে। এটা মেট্রো রেলের লাইন নাম্বার 1। এটা হচ্ছে হংকংয়ের সবচেয়ে প্রথম মেট্রো রেল লাইন, সেই ব্রিটিশ পিরিয়ডে। এটা হচ্ছে হংকংয়ের অ্যাডমিরালিটি একটা স্টেশন আছে, ওখান থেকে সেই চায়না বর্ডার লো পর্যন্ত। এই লাইনে দুইটা ট্রেন চলে। এই একই লাইনে যাবে, কিন্তু বর্ডারের জাস্ট আগের স্টেশন সেখান থেকে দুই দিকে চলে যায় দুটা পথ। এখানে দুইটা ইমিগ্রেশন আছে, হংকং থেকে চায়না যেতে দুটো ইমিগ্রেশনে ফেস করা যায়। আমরা যেটা লোতে যাচ্ছি সেটা হচ্ছে ভোর 6টা থেকে রাত 12টা পর্যন্ত খোলা থাকে। আর আরেকটা যে ইমিগ্রেশন সেটা হচ্ছে নামলোক মাচাও, এটা হচ্ছে 24 ঘন্টাই খোলা থাকে। সো কারো যদি খুব এমার্জেন্সি থাকে সে কিন্তু দিনে রাতে যে কোনো সময় সে লোকমাচাও ইমিগ্রেশনটা ফেস করে চায়না হংকং করতে পারে। আমরা সাধারণত সেনজেন গেলে এই লো বর্ডারটাই আমরা ফলো করি, কারণ চায়নার এই লৌহ বর্ডার ঘেঁষেই একসময় আমি থাকতাম। ওই এলাকাটা আমার জন্য অনেক পরিচিত। ওখানে শপিং সেন্টারগুলো আমার পরিচিত, কোথায় কি পাওয়া যায় আমি মোটামুটি জানি। কাওলংতংয়ের পরের স্টেশনের নাম হচ্ছে তাইওয়াই, আর তাইওয়াই পরের স্টেশনের নাম শাতিন। আমি আমার এই ভিডিওতে প্রত্যেকটা স্টেশনের নাম উচ্চারণ করে বলছি, কারণ এই নামগুলো যেহেতু চাইনিজ আমাদের বলতে কিন্তু অসুবিধা, বা আমরা ঠিকমতো উচ্চারণ করতে পারি না। আমারও আসলে পুরোপুরি আয়ত্তে আসে নাই, আর পুরোপুরি যে আয়ত্তে আসবে সে আশাও আমি করি না। আর চাইনিজের চ তো আমি বুঝি না, আশা করি না যে জীবনে আর চাইনিজ আমি শিখব বা শিখতে পারবো। এই যে আমরা চলে আসলাম ফোতান স্টেশনে। আর ফোতানের পর থেকেই কিন্তু হংকংয়ের প্রকৃতি চেঞ্জ হতে থাকে। চারিদিকে সবুজ, গাছপালা, পাহাড়, মেঘ, লেক, সাগর, অন্য রকম একটা সৌন্দর্য দেখা যায় দুই পাশ দিয়ে। এরপরে যে স্টেশনে আমরা আসলাম সেটার নাম হচ্ছে ইউনিভার্সিটি। এখানে বেশ উঁচু একটা পাহাড়ের উপরে ইউনিভার্সিটি। ওই যে ইউনিভার্সিটি স্টেশনের ওই পাশে গাছপালা দেখা যায়। মোটামুটি কাওলংতংয়ের পর থেকেই কিন্তু ট্রেন লাইনটা মাটির উপর থেকে, তো হংকংয়ের এই পাশটা কিন্তু দেখা যায়। আস্তে আস্তে যত আমরা চায়না বর্ডারের দিকে যেতে থাকবো, হংকংয়ের প্রকৃতি কিন্তু আরও সুন্দর হতে থাকবে, আরও সবুজ হতে থাকবে। আমি যতটা পারবো আমি ট্রেনের ভিতর থেকে সেটা ভিডিও করার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখাবো সেটা।
এবার যে স্টেশনে আমরা এসে পৌঁছালাম এটার নাম হচ্ছে তাইপো মার্কেট। এরপরে যে স্টেশন, সেই স্টেশনে কিন্তু হংকংয়ে যখন আমি প্রথম আসলাম তখন আমরা ছিলাম। এই যে এই তাইপো মার্কেট, এইসব এলাকায় এই যে এটা কিন্তু একটা মার্কেট, মানে বাজার, মানে মাছ মাংস সবজিগুলো পাওয়া যায়। এখানে কিন্তু আমি বাজার করতাম, এই সব রাস্তাতে আমি চলাচল করতাম, এই যে আমি এইসব জায়গায় থাকতাম। এই যে বিল্ডিংটা এই যে দেখা যাচ্ছে, এই যে একটা নয়েজ ব্যারিয়ার, এখানেই হচ্ছে হংকংয়ের রেলওয়ে মিউজিয়াম, একমাত্র রেলওয়ে মিউজিয়াম হংকংয়ের হচ্ছে ওইখানে। আর ওই রেলওয়ে মিউজিয়ামের সাথেই আমি থাকতাম, আমার ফ্ল্যাটটা ছিল ওই রেলওয়ে মিউজিয়ামের জাস্ট অপোজিটে। আমি আমার বিল্ডিংয়ের ছাদ থেকে আমি রেলওয়ে মিউজিয়ামটা দেখতাম। এই যে এই সে স্টেশন যেখানে আমি হংকং জীবনের শুরুটা শুরু করছিলাম। যারা আমার মতো সবুজ প্রকৃতি পছন্দ করে তাদের জন্য কিন্তু এই সব এলাকা হংকংয়ের বেস্ট। আমি তো দেখাইছি আমার আগের ভিডিওতে, ছবিতে, কি সুন্দর সুন্দর সব পাহাড়, মেঘ, আকাশ, সবুজ প্রকৃতি দেখাইছি। তো এটা হচ্ছে সেই জায়গাটা। এটা কিন্তু থাকার জন্য অনেক সুন্দর একটা জায়গা। এই স্টেশনের নাম হচ্ছে তাইও। আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু আসলে যেহেতু আমার হাজব্যান্ডের কাজ, অফিস হচ্ছে হংকংয়ের ঠিক ওই মেইন জায়গাটায়, সো আমাদেরকে ওখানে শিফট করতে যেতে হয়েছে। তো এই যে এরপর থেকেই কিন্তু শুরু হলো হংকংয়ের গ্রাম। এখানকার গ্রাম কিন্তু আবার আমাদের বাংলাদেশের গ্রামের মতো না, সেটা মিলাইলে আবার হবে না। এখানে গ্রাম বলতে এখানে যেমন হাইরাইজ বিল্ডিং থাকে না, এখানে ম্যাক্সিমাম ডুপ্লেক্স বাসাগুলো থাকে। তারপর পাহাড়, নদী, সাগর, গাছগাছালি, খুব সুন্দর। তবে এখানে আবার কিছু অল্প পরিসরে আর কি একটু আবাদি জমিও আছে, বিভিন্ন রকম ফসল আবাদ করে। ট্রেন থেকে কিন্তু স্পষ্ট দেখা যায়। আমি বা যারা ট্রেনের যাত্রী তারা দেখতে পাবে, কিন্তু ভিডিওতে আসলে এত স্পষ্ট বোঝা যাবে না সে আবাদগুলো। এই যে আমরা যে স্টেশনটা আসলাম এটার নাম হচ্ছে সাংশুই। এই সাংশুই স্টেশনটাই হচ্ছে, এখান থেকে লাইনটা দুইটা ইমিগ্রেশনের দিকে ভাগ হয়ে যাবে। একটা চলে যাবে হচ্ছে লো উ ইমিগ্রেশনে, আর একটা চলে যাবে লুকপাচাও ইমিগ্রেশনে। আচ্ছা, কথা বলতে যেটা আমার মিস হয়ে গেছে, আমি যে স্টেশনটা বললাম যে আমার হংকং জীবনের শুরুতে স্টেশনে আমি ছিলাম তাইও, ওই স্টেশনের পরে কিন্তু একটা স্টেশন, ওটার নাম ছিল ফানলিন, আর সেটা আসলে আমি মিস করে ফেলছি। এই যে এখানে হচ্ছে আমি ম্যাপটা দেখাচ্ছি, এই যে এই পাশে হচ্ছে অ্যাডমিরালিটি, এটা নাম্বার 1 লাইন, আর এই যে এই অ্যাডমিরালিটি 2, লো উ আর লুকমাচাও বর্ডার। এই যে পুরা লাইনটা সোজা এসে এই সাংশুই স্টেশন থেকে দুই ভাগ হয়ে গেল। আমরা এখন চলে যাচ্ছি লো স্টেশনে। এখন এখান থেকে হংকংয়ের গ্রাম আর প্রকৃতিটা আমি দেখানোর চেষ্টা করি সবার জন্য। কান্ট্রি সাইড হলেও কিন্তু এখানে জীবনযাপনের সকল সুবিধা আছে, যোগাযোগ, ইলেকট্রিসিটি, আর যা কিছু ইউটিলিটি ফ্যাসিলিটি থাকার দরকার সবই আছে। আমার আগের ভিডিওতে আমি হংকংয়ের আরও গ্রামের ভিডিও শ্যুট করছি। হংকংয়ে যে শুধু এটাই গ্রাম তা না, হংকংয়ে আরও অনেক জায়গায় সাগর ঘেঁষে অনেকগুলো জায়গায় গ্রাম আছে। কিন্তু আমার মতো যারা একটু নিরিবিলি পছন্দ করে, সবুজ পছন্দ করে, তাদের জন্য কিন্তু ওই হংকংয়ের যে মেইন শহরের কোলাহল, ওটা আছে কিন্তু এসব অঞ্চল ভালো। এই যে আমরা লাইনের ওই যে মাথায় দেখা যাচ্ছে, আমরা ওই সোজা যে ওই যেটা ফিরোজা কালারের দিকে দুটা ভাগ হয়ে গেছে, আমরা ফিরোজা কালার লাইন ধরে চলে আসলাম লো উ স্টেশন। এটাই হচ্ছে হংকংয়ের বর্ডার আর কি। আমরা এটা হংকংয়ের শেষ মাথা, এদিক দিয়ে শেষ মাথা। আমরা এখন এখান থেকে ইমিগ্রেশন ক্রস করে আমরা চায়না চলে যাব। এই যে আমরা এখানে নেমে আমরা ইমিগ্রেশনের দিকে হাঁটা শুরু করলাম। স্টেশনের নামের উচ্চারণ হচ্ছে লো উ, একটু খটোমটো না?
নামগুলো। আমরা এখন সোজা ইমিগ্রেশন ক্রস করে চায়নার সেনজেন শহরে চলে যাব। পৃথিবীর কোনো দেশের ইমিগ্রেশনেই তো ভিডিও শ্যুট করা বা ফটো তোলা নিষেধ, তারপরেও আমি যতটা সম্ভব ইমিগ্রেশনের ভিডিও নিব। আর তারপরেও ভিডিওর একটা পর্যায়ে আসলে একটু চোরামি করে ভিডিও করা হয়েছে। আর চায়নাতে তো, হংকংয়ে তো ইমিগ্রেশন আরও অনেক বেশি করা, অনেক বেশি বাধা দেয় এরা, এখানে টোটালি ভিডিও করা যায় না। তারপরেও আমি একটু চোরামি করে ভিডিও করছি, সেই ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে হংকং রেসিডেন্ট লাইন, আর ও পাশে হচ্ছে হংকং ভিজিটার্সদের লাইন। তো আমরা এই যে ইমিগ্রেশন থেকে হাঁটা শুরু করলাম। যেহেতু আমাদের হংকং আইডি কার্ড আছে, তো হংকংয়ের দিকে আমাদের সেলফ ইমিগ্রেশন করতে হবে, আর তাই আমরা আস্তে ধীরে সেলফ ইমিগ্রেশন পয়েন্টের দিকে চলে গেলাম। আর এখানে আমি একটু চোরামি করছি, আমি চুপ করে ক্যামেরাটা অন করে রাখছিলাম, আসলে একটা চান্স নিছিলাম যাতে আমি আমার এই সেলফ ইমিগ্রেশন করাটা ভিডিও করতে পারি। তো যাক, আলহামদুলিল্লাহ ধরা পড়ি নাই, আরামসে আমি এটার আমার লুকানো ক্যামেরায় আর কি রেকর্ড করতে পারছি। এই আমি সেলফ ইমিগ্রেশন করে বের হয়ে গেলাম। প্রথমে কার্ড দিতে হয়, কার্ড দেওয়ার পর একটু অপেক্ষা করতে হয়, দেন ওরা কার্ডের সব ইনফরমেশান মেশিনে যাচাই হওয়ার পর অটো দরজা খুলে যায়। তারপরে ভিতরে এসে জাস্ট বুড়ো আঙ্গুলে ছাপ দিতে হয়, দেন জাস্ট কয়েক সেকেন্ড পরে ওই দরজাটা খুলে যায়। এই যে আমরা হংকং ইমিগ্রেশন শেষ করলাম, নিজেরাই শেষ করলাম, এটা এখানে আমাদেরকে ইমিগ্রেশন পুলিশ ফেস করতে হলো না। এই যে আমরা এখন নোম্যান্স ল্যান্ডে। এই যে একটা খাল দেখা গেল, যে এটা হচ্ছে চায়না মেনল্যান্ডের সাথে হংকংকে আসলে পার্থক্য করা হয়েছে, আলাদা করা হয়েছে আর কি বলতে গেলে। আর এটা নাকি ব্রিটিশরা নিজেরা এটা খনন করছে, এটা মানে ম্যানুয়াল একটা খাল, যে হংকংকে চায়নার মেনল্যান্ড থেকে আলাদা করা হয়েছে এই খালটা দিয়ে অ্যাকচুয়ালি। নাহলে তো চায়না হংকং ল্যান্ডে তো একসাথেই ছিল, কিন্তু ব্রিটিশরা সেটা ব্রিটিশ পিরিয়ডের এই খালটা তৈরি করা ম্যানুয়ালি। এই যে আমরা কিন্তু আস্তে ধীরে এবার নোম্যান্স ল্যান্ড ক্রস করে আমরা চায়না ইমিগ্রেশন দিকে চলে আসলাম। এখানে তো আমরা যেহেতু আমাদের চায়নাতে ইমিগ্রেশন পুলিশ ফেস করতে হবে, তাই আমরা আস্তে ধীরে সেই ইমিগ্রেশনের দিকে আগায় গেলাম। এখানেও একটু গোপন ক্যামেরা ভিডিও করা হয়েছে আর কি, চেষ্টা করছি, চেষ্টাটা কিছুটা সফল হয়েছে। আমি বের হয়ে গেছিলাম, কিন্তু যখন আমি ইমিগ্রেশন ক্রস করে ওই পারে চলে গেলাম, তখন কিন্তু আমাকে পুলিশে ধরা খাইতে হয়েছে আর কি। আমাকে এসে বলছে যে লেডি তুমি ভিডিও করো না। তা আমি আমার ক্যামেরা দেখায় বললাম যে অ্যাকচুয়ালি আমার তো ভিডিও হচ্ছে না, আমি তো এমনি ধরে আছি মোবাইল। তো বলছে না তুমি তাহলে মোবাইলটাই অফ করে দাও। তো আমি অফ করে দিলাম, কিন্তু এদিক দিয়ে কিন্তু আমার হাজব্যান্ডের ক্যামেরা অন ছিল, সেটা দিয়ে আর কি সে ভিডিওটা হয়ে গেছে। আমি যে ইমিগ্রেশন পুলিশ ফেস করে যে আমি বের হয়ে চলে গেলাম, আমি চায়নায় ঢুকে পড়লাম। আর ঠিক এখানেই কিন্তু একটু দেখা যাবে যে ইমিগ্রেশন পুলিশ আমাকে আর কি ওই ক্যামেরাটা অফ করতে বলছে। তো বেচারা আসলে
ওই যে আমার সাথে কথা বলছে, আমাকে রিকোয়েস্ট করছে যে তুমি ফোনটা অফ করো। আমি বললাম দেখো আমার ভিডিও কিন্তু অন নাই। বলে ওকে ভিডিও অন নাই, বাট তুমি ক্যামেরাটা অফ করে দাও। ও বেচারা তো বোঝে নাই যে বাঙালিরাও তো আর দুষ্ট বুদ্ধিতে কম না, অন্যখানে ঠিকই ক্যামেরা ভিডিও অন হয়ে যাচ্ছে। এই হচ্ছে বিষয় যে আমরা এখন আস্তে ধীরে কাস্টমসের দিকে চলে গেলাম। আলহামদুলিল্লাহ, ফাইনালি চায়না। ওয়েলকাম টু চায়না। আমার খুব ফেভারিট একটা শহর এই শেনজেন। আমি আমার জীবনের বেশ কিছু বছর এই শেনজেনে কাটাইছি। এই ইমিগ্রেশনের জাস্ট পরেই হচ্ছে, কিছুটা পরে হেঁটে 5 মিনিট আমার বাসা ছিল। আমার প্রথম সংসার চায়নায়। তো আমি এলাকাটা মানে এক একটা ইঞ্চি ইঞ্চি চিনি। এখানে কোথায় বাজার, কোথায় শপিং, কোথায় কোন জিনিসটা ভালো পাওয়া যায়, কোথায় মেকআপ আইটেম বেস্ট, কোথায় ড্রেসেস বেস্ট, কোথায় শুজ বেস্ট, কোথায় হিজাব বেস্ট, আমার নখদর্পণে। চায়নার এই বর্ডারটার নাম হচ্ছে লোহু। ওটার নাম ছিল হংকংয়ে লোউ, আর এটা হচ্ছে লোহু। ওই যে দূরে একদম সোজাসুজি ডান দিকে একটা উঁচু বিল্ডিং দেখা যাচ্ছে, ওই যে বাম পাশে কালো একটা বিল্ডিং, আর তার পাশে ডান একটা বিল্ডিং। ডান পাশে যে বিল্ডিংটা ওটাই হচ্ছে বিখ্যাত দ্য হোটেল সাংগ্রিলা। বেইজিংয়ে প্রফেসর ইউনুস যে আসেছিলেন হোটেল সাংগ্রিলায়, ওই সেটারই ওই সাংগ্রিলারই শাখা। ওই সাংগ্রিলা হোটেলের পিছনেই জাস্ট আমার বাসা ছিল। ওটাই ছিল আমার চায়না জীবনের প্রথম সংসার। ওই যে সেই সাংগ্রিলা। আমরা চায়নাতে থাকলেও আমার বরকে কিন্তু চাকরি সুবাদে রোজ হংকংয়ে যেতে হতো। তো প্রত্যেক দিন ওর সাথে আমি এই বর্ডারটা পর্যন্ত আসতাম। যেহেতু ওই যে সাংগ্রিলার পিছনেই আমার বাসা, এটা এই বর্ডারটাই কাছে হতো। আমি বর্ডার পর্যন্ত এসে ওকে বিদায় দিতাম। ওরকে বিদায় দেওয়ার পর আমি অনেকটা সময় এই এলাকাটা ঘুরতাম, কারণ এখানে বেশ কিছু শপিং সেন্টার আছে যেটা আমার খুব পছন্দের। ওভারঅল আমি এই লোহু ডিস্ট্রিক্টটা মানে শেনজেনের এই পার্টটা আমি খুব ভালো চিনি। এখানে যদি আমাকে কেউ চোখ বন্ধ করে ছেড়ে দেয় আমি কিন্তু আরামসে ঘুরে বেড়াতে পারবো। আসলে আমার তো বাবার বাড়ি বলতে কিছু নাই, আমরা বাবার বাড়ি বলতে কিছু বুঝিও না। আমার আছে একটা মায়ের বাড়ি, আমরা মায়ের বাড়িটাকেই আপন করে বুঝি। তো আমার হয় কি শেনজেনে আসলে মানে চায়নাতে এই শেনজেন শহরে আসলে মনে হয় কি নিজের শহরে আসছি, কেমন যেন আপন আপন লাগে। নিজের দেশে গেলে, নিজের এলাকায় গেলে কেমন একটা আপন আপন লাগে না, শান্তি শান্তি লাগে। ঠিক আমার এই শেনজেনে আসলে এমন ফিল হয়। যে লোহে স্টেশন, বাস স্টেশন আর কি, কোচ স্টেশন। এই যে ডান দিকে যে নীল বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা নিচেই হচ্ছে যে কোচ স্ট্যান্ড, উপরে হচ্ছে মার্কেট, আর বাম পাশে জাস্ট এটার বাম পাশে হচ্ছে চায়না শেনজেন রেলওয়ে স্টেশন। এই যে ইমিগ্রেশনটা ক্রস করলেই হাতের ডান দিকে পড়বে হচ্ছে কোচ স্টেশন। সারা শেনজেন, সারা চায়না যেখানে হোয়াটএভার যোগাযোগ করা যায়। আর ডান পাশে হচ্ছে রেলওয়ে স্টেশন। যোগাযোগ খুবই ভালো। আমরা যখন হংকংয়ে ফিরে যাব ঠিক এটা দোতলা দিয়ে আমাদেরকে ফিরে যেতে হবে। আর এখন আমি যাচ্ছি আমার খুব পছন্দের একটা মার্কেটে। এটা হচ্ছে ইমিগ্রেশন বিল্ডিংয়ের সাথেই। বেসিক্যালি এটা কিন্তু ট্যুরিস্ট নির্ভর একটা মার্কেট। এই মার্কেটে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায়। আমি যখনই চায়নাতে আসি অনেকগুলো করে পোটলা ভরে আমি হিজাব নিয়ে যাই, কারণ আমি সাধারণত আমার আসতে আসতে 2-3 মাস হয়ে যায়, 2-3 মাস পরপরই আমি চায়নাতে আসি। এর মধ্যে নতুন কিছু হিজাব কালেকশন উঠেই যায়। তো আমি কিন্তু আমার বেশিরভাগ হিজাব আর কি এই মার্কেট থেকে কেনা। এছাড়াও আমি অন্যান্য মার্কেট থেকেও হিজাব কিনি। ওই যে দূরে
আমার দেখা যাচ্ছে ইমিগ্রেশন বিল্ডিংটা, সাথেই হচ্ছে এই মার্কেটটা, শপিং সেন্টারটা। কিন্তু এই শপিং সেন্টার একটা অসুবিধা হচ্ছে, যেহেতু এটা ট্যুরিস্ট নির্ভর একটা শপিং সেন্টার, সো এখানে জিনিসপত্রের দাম কিন্তু প্রচুর হাই। যারা জিনিসপত্রের রিয়েল দামটা জানবে না তারা কিন্তু এখানে সাইজ হয়ে যাবে। আমি তো বহুদিন ধরে এখানে কেনাকাটা করি, আমার মোটামুটি ধারণা হয়ে গেছে, তাই বেশ কনফিডেন্টলি দরদাম করতে পারি। তো এই ছিল আজকের আমার হংকং টু চায়নার জার্নির ভিডিও। নেক্সট ভিডিওতে থাকবে আমি চায়নায় এসে কী কী খেলাম, কোথায় কোথায় শপিং করলাম, কি শপিং করলাম তার উপরে। আমরা সাধারণত চায়নায় সকালে এসে রাতে ফিরে যাই, সাধারণত থাকা হয় না, এমার্জেন্সি হলে সেটা আলাদা। তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।